আমি কালকে লিখেছিলাম মেয়েদের 7টা থেকে 12টা শাড়ি লাগছে, তো অবভিয়াসলি মেয়েদের অনেকে লেগেছে। বলে দাদা এগুলো তো সুতির শাড়ি, অধিকাংশ ক্ষেত্রে এখন শাড়ির দামও তো খুব কমে এসছে, সস্তার 12টার শাড়ি কিনছি। আমি বলছি একটা কোনো খেয়াল আছে যে এই 12টা শাড়ির জন্য কী পরিমাণ কটন বা তুলো লাগে, আর তুলো এক একটা শাড়ির পেছনে কী পরিমাণ জল লাগে। জাস্ট টু লেট ইউ নো, একটা শাড়ি করতে যে পরিমাণ কটন লাগে আর সেই কটন করতে যে পরিমাণ জল লাগে তার পরিমাণ প্রায় কয়েকশো গ্যালনের কাছাকাছি। অর্থাৎ আপনি 10টা শাড়ি পরছেন মানে প্রায় 1200 গ্যালন জল খরচ করছেন। জলটা আসছে মাটির তলা থেকে। ঠিক আছে, পশ্চিমবঙ্গে মাটির জলের অবস্থা একটু বেটার, যদিও কমে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু ভারতবর্ষের অন্যান্য জায়গায় মাটির নিচে জলের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। সেটার আগে কারণ আমি এগ্রিকালচার ভিডিওতেও বলেছিলাম। এই সাস্টেনেবিলিটির দিক থেকে আমি আমার টাকা আছে, সস্তায় দিচ্ছে তাই 12টা শাড়ি ব্যবহার করবো, ইটস ভেরি ডেঞ্জারাস। কারণ এই শাড়িগুলো সব ইউজ অ্যান্ড থ্রো, আপনি হয়তো পরে অন্য কাউকে দিয়ে দিচ্ছেন, ব্যবসা হচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে যে পরিমাণ জল লাগছে এই শাড়িগুলোকে তৈরি করতে মাটি থেকে, ইটস নট গুড। ওকে, তো সেটা বড় ব্যাপার নয়, সেটা আপনি টাকা থাকলে করতেই পারেন। সমস্যাটা অন্য জায়গায়, সমস্যাটা অন্য জায়গায় বলতে আমি এটাই বলতে পারছি যে 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 আপনারা শাড়িগুলো পরে আনন্দ পাচ্ছেন কি না। ঠিক আছে, তো আমার তো মনে হয় সেটা নয় কেসটা হচ্ছে এই যে আমি শাড়ি পরে এতগুলো ফটো তুলবো, কটা লাইক হলো, এবার আমার শাড়ি পরে এটা ভালো লাগছে, আমার প্রিয় বান্ধবী জ্বলছে কিনা, মানে আমার যে মহিলাগুলোর সাথে আমার কম্পিটিশান তারা জ্বলছে কিনা আমার এতগুলো শাড়ি দেখে, আমার এতগুলো ডিজাইন দেখে। এইটা হচ্ছে তৃপ্তির, মানে স্যাটিসফ্যাকশানের জায়গা। অ্যান্ড দ্যাট ইজ রিয়েল লিটল বিট অফ এ ডেঞ্জারাস সিচুয়েশান। কারণ ওই অন্যরা জ্বলছে তার জন্য আমার তৃপ্তি হচ্ছে, এটা একদম আদিম প্রবৃত্তি, একদম যৌনতার মতো আদিম প্রবৃত্তি। এইটা যদি মানুষকে চালিত করে, মানুষ খুব একটা বেশি দিন সুস্থ থাকতে পারে না।